ضياء الصدور يا سراج البدور. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিক আলোচনা করছি প্রশ্নোত্তর ইসলাম অত্র শিরোনামের আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বসার তৌফিক দান করেছেন, আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু সংক্রান্ত বিষয়। তো আমরা কিভাবে বিরত থাকতে পারি বা কিভাবে আমরা নিজেরা রুকিয়া করতে পারি, আমরা পরামর্শ করছিলাম। তো আমরা গত পর্বে বলেছি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 2 আয়াত এবং সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সম্ভব হলে সূরা ফাতিহা 3 বার করে পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করা এবং বাচ্চাদের শরীরে হাত বুলিয়ে দেওয়া, এটা আমাদেরকে আমল করতে হবে। আরও কিছু বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে একটি হলো সূর্যাস্তের সময় শিশুদের যথাসম্ভব বাড়ির বাহিরে না রাখা। তার মানে যখন সূর্যটা অস্ত যায় এই সময় শয়তান বের হয়, এই জন্য যথাসম্ভব সূর্যাস্তের সময় বাচ্চাদেরকে বাড়ির বাহিরে বের করবেন না। যদি বের করেন দেখবেন যে বাচ্চা ওই দিন রাত্রে প্রচুর কান্নাকাটি করে। এই জন্য ওলামা ইকরাম নিষেধ করেছে সূর্যাস্তের সময় বাচ্চাদেরকে বাড়ির বাহিরে বের করা থেকে। খুব জরুরি প্রয়োজন যদি হয় তাহলে দোয়া পড়ে বের হবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, ঘুমানোর আগে আপনি ডাইনিং টেবিলে কোনো খাবার খোলা রাখবেন না, সেগুলো সব ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, ঢেকে রেখে তারপরে ঘুমাবেন। খোলা রেখে অর্থাৎ খোলা খাবার রাখবেন না, ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন। সুতরাং ঘুমানোর আগে সকল পাত্র, শুধুমাত্র খাবারের পাত্র না, যত পাত্র আছে পানির পাত্র হতে পারে, সব পাত্রগুলো সুন্দর করে ঢেকে রাখার চেষ্টা করবেন। তারপরে শিশুদের ছবি বা পারিবারিক একান্ত মুহূর্তগুলো মানুষদেরকে না দেখানো, বিশেষ করে ফেসবুক হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। আমরা এই ভুলটা করে থাকি অনেক সময়, আমাদেরকে বিরত থাকতে হবে। শিশুদের ছবি বা পারিবারিক একান্ত, বিশেষ করে নিজের পদমর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হলে আমরা মানুষকে জানাই, মানুষ এগুলো সহ্য করতে পারে না। এই জন্য ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন যে এই একান্ত ভালো মুহূর্তগুলো মানুষের মাঝে যখন প্রকাশ পায় তখন মানুষ হিংসায় জ্বলে পড়ে সারকার হয়ে যায় এবং সেটা বদনজরের শিকার হতে পারে। তো এই জন্য আমাদেরকে বিরত থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন হারাম থেকে দূরে থাকা, বিশেষ করে বাসা বাড়িতে মিউজিকের সাউন্ড থেকে মুক্ত রাখা। যত বেশি আপনার বাড়িতে গান বাজনা বাজবে, মিউজিক চলবে, সিনেমা চলবে, নাটক চলবে, তত বেশি আপনার বাড়িতে আল্লাহর রহমত থেকে আপনি মুক্ত থাকবেন এবং শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধে নেবে। এই জন্য ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন সকল হারাম থেকে দূরে থাকা, বিশেষ করে বাসা বাড়িতে মিউজিকের সাউন্ড যাতে করে কোনো প্রকার আপনার বাড়িতে না হয়। তিলাওয়াতের সাউন্ড যদি হয় তাহলে শয়তান দূরে চলে যায়, আর যত বেশি গান বাজনা, অশ্লীলতার সাউন্ড আপনার বাড়িতে হবে তত বেশি শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধে নেবে। এই জন্য ওলামা ইকরাম পরামর্শ দিয়েছে যাতে করে এই হারাম কোনো কিছু আপনার পরিবারে সংগঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ দিয়েছেন, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে। তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকতে হবে, নিজের যে রুমে আপনি থাকেন, যে বাড়িতে আপনি থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে পবিত্র থাকার জন্য, অজু অবস্থায় থাকার জন্য। এই জন্য আপনারা হয়তো শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে দেখে তার আগে আগে হাঁটে, খটখট খটখট শব্দ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করে যে বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে তুমি দেখলাম যে জান্নাতে আগে আগে হাঁটতেছো? তো তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হয়তো এমন একটা আমল করি যে আমলের কারণ এমনটা হতে পারে, সেটা হলো যে আমি সবসময় পবিত্র থাকার চেষ্টা করি, কখনো অপবিত্র থাকার চেষ্টা করি না। তো এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে পবিত্র থাকার জন্য এবং পবিত্রতার ব্যাপারে যত্নশীল হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আরেকটা বিষয় মনে রাখতে হবে, টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা এবং প্রবেশের সময় দোয়া পড়া। আমরা আমাদের ঘরের এখন রুমের সাথে টয়লেট থাকার কারণে আমরা টয়লেটে প্রবেশের সময় অনেক সময় দোয়া পড়া থেকে বিরত থাকি, বা দেখা যাচ্ছে যে সবসময় দরজা বন্ধ রাখি না, খোলা থাকে। এজন্য সবসময় উচিত যে টয়লেটে প্রবেশের সময় দোয়া পড়ে প্রবেশ করা এবং বের হওয়ার সময় দোয়া পড়া এবং দরজাটা বন্ধ রাখা, সবসময় খোলা রাখবেন না। এগুলো হলো শয়তানের জায়গা, এজন্য বিরত থাকার চেষ্টা করতে হবে এবং বিষয়টা মানার চেষ্টা করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাসা বাড়ি ও আবাসন যেখানে থাকেন আপনি, এই স্থানটা প্রস্রাব ও দুর্গন্ধ মুক্ত রাখা। তার মানে যাতে করে প্রস্রাবের গন্ধ না থাকে এবং কোনো দুর্গন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখা। এই জন্য আতর ব্যবহার করতে পারেন, সুগন্ধি ব্যবহার করতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়
বিষয় ওলামা একরাম পরামর্শ দিয়েছেন, ওই এখন ইউটিউবে আপনারা রুকিয়ার আয়াত অনেক আছে, যেগুলো মাঝে মধ্যে চালিয়ে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে যদি কোনো প্রভাবও থাকে সেটা কেটে যাবে আশা করি আস্তে আস্তে ইনশাআল্লাহ। আর একটা বিষয় পরামর্শ দিয়েছেন ওলামা একরাম, সেটি হলো বেশি বেশি দুরুদ পাঠ করা এবং ইস্তেগফার পাঠ করা। বেশি বেশি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন। যদিও সমাজে প্রচলিত আছে দুরুদে হাজি, দুরুদে লাখি, দুরুদে শাম, দুরুদে, তার মানে শত শত দুরুদ প্রচলিত আছে, এই দুরুদগুলো না, দুরুদ ইব্রাহিম যেটা আমরা সালাতের মধ্যে তিলাওয়াত করে দুরুদ বেশি বেশি পাঠ করবেন এবং ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ থেকে, পাপ থেকে তওবা করা এবং আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সর্বোপরি সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং মনোযোগী থাকা, যাতে করে কেউ কোনো আপনার উপর বদনজর দিতে না পারে, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই আমলগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে দেখা যাচ্ছে জিন ও জাদুর প্রভাব থেকে আপনি সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ। এবং আক্রান্ত হয়ে পড়লে প্রথমে কোরআন হাদিস ভিত্তিক যে দোয়ার আমলগুলো বললাম, এই আমলগুলো করার চেষ্টা করবেন এবং রুকিয়ার যে আয়াতগুলো আছে সেগুলো তিলাওয়াত করতে হবে এবং প্রয়োজনে সেলফ রুকায়া যেগুলো আছে নিজে করতে পারেন, বা কোনো রাকি যারা আছে সহিহ সুন্নাহ ভিত্তিক রুকিয়া করাই, তাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় এখানে ওলামা একরাম পরামর্শ দিয়েছেন, বদনজর এবং জিন জাদুতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন যদি অতিবাহিত হয়ে যায়, অনেক সময় সহজে নিরাময় হয় না। সুতরাং চেষ্টা করতে হবে যে যখনই আপনি আলামতগুলো দেখবেন তখন দ্রুত রুকায়া করার চেষ্টা করবেন। আর যদি দ্রুত রুকিয়া না করেন তাহলে এটা অনেক সময় এটা থেকে বিরত হওয়ার জন্য রুকিয়া করতে গেলে অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য ওলামা একরাম পরামর্শ দিয়েছেন যে প্রথমে যে আমরা আলামতগুলোর কথা বলেছিলাম, এই আলামতের কোনোটি যদি আপনার মাঝে দেখা যায় তাহলে দ্রুত রুকিয়া করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুতরাং এগুলো সহিহ সুন্নাহ দ্বারা স্বীকৃত। আমরা এই সহিহ সুন্নাহর আমলগুলো নিজের পরিবারে এবং সবসময় সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করব, তাহলে আমরা জিন জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আমরা উক্ত বিষয়ে একটা ফিনিশিং দিলাম, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই দেখা যাচ্ছে যে পিস টিভি দেখা বা ওলামা কেরামের বক্তব্য শোনার জন্য টেলিভিশন বা ইন্টারনেট সংযোগ দিচ্ছে বাড়িতে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তারা এগুলোর মাধ্যমে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে পিতা হিসেবে কি পিতা গুনাহগার হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পিতা চাচ্ছে যে আমার পরিবারের সদস্যরা শায়েখদের বক্তব্য শুনুক, আলেমদের বক্তব্য শুনুক, পিস টিভি, ইসলামিক টিভি এর মাধ্যমে তারা ইসলাম সম্পর্কে জানুক, বুঝুক, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা দেখা যাচ্ছে যে ওই সোশ্যাল মিডিয়া বা দেখা যাচ্ছে ওই টিভি বা ইন্টারনেট ব্যবহার করে গান বাজনায় আসক্ত হচ্ছে। তো এই জন্য আমরা পরামর্শ দিতে পারি এভাবে, বা ওলামা একরাম পরামর্শ দিয়েছেন আপনাকে এভাবে, যে পরিবারের প্রধান হিসেবে পরিবারের সার্বিক ব্যাপারে গুরুত্ব দিতে হবে। দিন জানার, দিন মানার, দিন বোঝার ব্যাপারে পরিবারের প্রধানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং পরিবারকে প্রকৃত দিনের সাথে চলার সকল পদ্ধতি বা সকল সিস্টেম পরিবার প্রধান যিনি আছে তাকে অ্যাপ্লাই করতে হবে। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা অ্যাপ্লাই করতে গিয়ে যদি দেখা যায় যে তারা যখন পিতা বা অভিভাবক বাড়িতে থাকে না তখন তারা গান বাজনা আসক্ত হচ্ছে, তখন এই ইন্টারনেট সিস্টেম বা টেলিভিশনকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ওলামা একরাম বলেছেন যে সাময়িকভাবে আপনি এগুলো সরিয়ে ফেলবেন। যদি দেখেন যে ভালোর চাইতে মন্দ বেশি হচ্ছে তাহলে আপনাকে সরিয়ে নিতে হবে, না হলে পরিবারের অন্যান্য সদস্যগণ তারা, আপনি চাচ্ছেন তাদের কল্যাণ কিন্তু তারা মূলত গুনাহের কাজে জড়িত হচ্ছে। এজন্য ওলামা একরাম পরামর্শ দিয়েছেন যে পরিবার প্রধান হিসেবে আপনি প্রথমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। টেলিভিশন হতে পারে, ইন্টারনেট হতে পারে, যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অবশ্যই এগুলো সরিয়ে ফেলতে হবে, না হলে পরিবার প্রধান হিসেবে আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। এজন্য আমাদেরকে ওলামা একরামের পরামর্শ রেখে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে প্রশ্ন এসেছে যে সময়ের মূল্য সম্পর্কে কোরআন হাদিসে কোনো গুরুত্ব আরোপ করা হয়েছে কি? অবশ্যই করা হয়েছে। আপনি জানেন ওয়াল আসর, সূরা আসর সম্পর্কে আমাদের মাঝে লম্বা আলোচনা এসেছে। সুতরাং আমাদেরকে জানতে হবে যে সময়ের গুরুত্ব ইসলাম অবশ্যই দিয়েছে। ইসলামী শরীয়তে সময়ের গুরুত্ব এবং মূল্য অপরিসীম এবং কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। প্রদর্শক, এই জন্য আমরা আমাদের সময়ের গুরুত্ব সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং সময় সম্পর্কে অবগত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। আর এই ব্যাপারে ওলামা একরামও আমাদেরকে জানিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সম্পর্কে আমরা বলতে পারি কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান এক
পাও নাড়াতে পারবে না। তার মধ্যে একটি হলো যে তার জীবনের সময়কাল কিভাবে তিনি অতিবাহিত করেছে, এবং আরেকটি হলো যৌবনকাল কিভাবে তিনি ব্যয় করেছে। সুতরাং সময় সম্পর্কে অবশ্যই ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সময় অতিবাহিত হয়ে গেলে সেটা যে আর ফিরে পাওয়া যায় না সে ব্যাপারেও ইসলাম বলেছে। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিক মানুষ বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত, তার মধ্যে একটি হলো স্বাস্থ্য, আরেকটি হলো অবসর সময়, অবসরকাল। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই ইসলাম গুরুত্ব দিয়েছে সময় সম্পর্কে। আমার আপনার সময় যেটা অতিবাহিত হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু আমরা আর পরে কখনো ফিরে পাবো না। সুতরাং সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে, এবং সময়ের গুরুত্ব অবশ্যই ইসলামে আছে। সুতরাং আমাকে আপনাকে সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে, সময় থাকতে ইবাদত বান্দেগীর মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী দেখার আপনাদের আহ্বান জানাচ্ছি। ইউনাইট টিভির পর্দায় আপনারা জেনে নিন আপনার প্রশ্নোত্তর, এবং ইউনাইট টিভির পর্দায় প্রশ্নোত্তর ইসলাম এই অনুষ্ঠানে আপনারা আবার উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন এবং কল্যাণের মধ্যে রাখুন। দোয়া করি আপনাদের জন্য, দোয়া করবেন আমাদের জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।